অন পেজ এসইও অপটিমাইজ এখন আমাদের সেশনে, কারণ এক ধরনের এসইও টুলস আছে, দুই ধরনের এসইও টুল থাকে। একটা হচ্ছে আমরা অলরেডি র্যাঙ্ক ম্যাথ দিয়ে আমরা হচ্ছে এসইও করছি, এবং ২ নাম্বার এসইও টুলস হচ্ছে আমাদের হচ্ছে ইউজড এসইও, একটা এসইও টুলস থাকে বা প্লাগইন, এটা আমাদেরকে ইনস্টল করতে হয়। সো হাউ টু ডু অন পেজ এসইও উইথ দ্য আমাদের এই টুলসটা ইনস্টল করতে হবে বা প্লাগইনটা ইনস্টল করতে, যে এখানে আমাদেরকে এই টুলসটা সম্পর্কে কে বলবে? ইউজড এসইও প্লাগইন বা এই টুলসটা তারাই বলবে যারা আমাদের বায়ার, তারা আমাকে বলবে যে তুমি হচ্ছে এই টুলসটা দিয়ে আমাকে এসইও করে দিবা। ইউজড এসইও টুলস, এটা দিয়ে আমাকে ওয়েবসাইটটাকে এসইও করে দিবে। তারা যদি বলে তোমাকে যে এটা দিয়ে আমাকে এসইও করে দিতে হবে, তাহলে তোমাকে এই টুলসটা বা এই প্লাগইনটা দিয়ে তোমাকে এসইও করে দিতে হবে। আর বায়ার যদি তোমাকে না বলে যে তুমি শুধু এসইও করে দাও, তাহলে তুমি দুইটার ভিতরে আমরা এখানে দেখছি যে কয়টা, একটা হচ্ছে আমরা দেখছি র্যাঙ্ক ম্যাথ, ঠিক আছে? এই র্যাঙ্ক ম্যাথ অথবা তুমি ইউজড এসইও প্লাগইনটা দিয়ে এসইও করে দিতে পারো। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েবসাইট এসইও ফুল কোর্স টিউটোরিয়ালের আপনাদের 10 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। যারা ওয়েবসাইট এসইও নিয়ে ফুল একটা ক্যারিয়ার বিল্ড আপ করতে চাচ্ছেন, তাদের জন্য এই ফ্রি ক্লাসগুলো পেড ক্লাসের থেকে কম না। সো আমি চ্যালেঞ্জ নিয়েছি যে ডিজিটাল মার্কেটিংয়ে যত ধরনের ফ্রি কোর্স আছে আমি সব কিছু দেখাই দিব। সো ইউটিউবে যেগুলো ভিডিও পাবেন সেগুলো তো বেসিক দিয়ে তোমাদের ক্লাস শেষ করে দেবে, বাট আমি যেগুলো দেখাচ্ছি বেসিক টু অ্যাডভান্স, একবারে শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত। ইনশাল্লাহ আপনি যদি এইভাবে কাজ করেন, ইনশাল্লাহ লাইফ চেঞ্জ করতে পারবেন। সো আজকে আমাদের টপিক সেটা হচ্ছে 10 নম্বর ক্লাসে আমরা যেটা শিখবো, আজকে আমরা ওয়ান পেজ এসইও অপটিমাইজ এখনো আমাদের সেশনে, কারণ এক ধরনের এসইও টুলস আছে, দুই ধরনের এসইও টুল থাকে। একটা হচ্ছে আমরা অলরেডি র্যাঙ্ক ম্যাথ দিয়ে আমরা হচ্ছে এসইও করছি, এবং ২ নাম্বার এসইও টুলস হচ্ছে আমাদের হচ্ছে ইউজড এসইও, একটা এসইও টুলস থাকে বা প্লাগইন, এটা আমাদেরকে ইনস্টল করতে হয়। সো হাউ টু ডু অন পেজ এসইও উইথ দ্য আমাদের এই টুলসটা ইনস্টল করতে হবে বা প্লাগইনটা ইনস্টল করতে হবে। সো এটা কোথা থেকে করব, কি করে করব, আমরা চলো বেশি কথা না বলে আমরা আমাদের টপিকে চলে যাই। সো আমরা আমাদের প্রথম ওয়েবসাইটে চলে যাব, ঠিক আছে? আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইট ওপেন করে নেব। সো ভাইয়ার তোমাদেরকে তোমাদের ওয়েবসাইটে, তাদের ওয়েবসাইটের কিন্তু লিঙ্ক দিয়ে দিবে, ওকে? লিঙ্ক বলতে তোমাদের অ্যাডমিনে যেটা ঢোকার জন্য যে পাসওয়ার্ড লাগে, সেই পাসওয়ার্ড তোমাদেরকে অলরেডি দিয়ে দিবে তারা। সো এখান থেকে আমি এখন যাব আমাদের সেই ওয়েবসাইটে। আমি হচ্ছে ওয়েবসাইটে চলে আসি, এখানে হচ্ছে স্ল্যাশ অ্যাডমিন দিয়ে আমি হচ্ছে যদি চলে যাই, তাহলে আমরা হচ্ছে এখানে ভিতরে ঢুকতে পারবো, ওকে? সো আমি হচ্ছে এখানে দিয়ে দিলাম, কন্টিনিউতে ক্লিক করব। এখান থেকে আমাদের হচ্ছে ওয়েবসাইটটা এখন ওপেন হবে, এখান থেকে আমরা ওপেন করে নিচ্ছি। এখানে আমাদের হচ্ছে অ্যাডমিন এবং পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে, ওকে? এখানে অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়ার পর লগইন অপশন আমরা ক্লিক করলে এটা আমাদের লগইন হয়ে যাবে। সো ভাইয়া তোমাদেরকে দিয়ে দিবে। দেওয়ার পর এখানে আমরা ওইখানে একটা কথা বলতেছিলাম যে এখানে আমাদেরকে এই টুলসটা সম্পর্কে কে বলবে? ইউজড এসইও প্লাগইন বা এই টুলসটা তারাই বলবে যারা আমাদের বায়ার, তারা আমাকে বলবে যে তুমি হচ্ছে এই টুলসটা দিয়ে আমাকে এসইও করে দিবা। ইউজড এসইও টুলস, এটা দিয়ে আমাকে ওয়েবসাইটটাকে এসইও করে দিবে। তারা যদি বলে তোমাকে যে এটা দিয়ে আমাকে এসইও করে দিতে হবে, তাহলে তোমাকে এই টুলসটা বা এই প্লাগইনটা দিয়ে তোমাকে এসইও করে দিতে হবে। আর বায়ার যদি তোমাকে না বলে যে তুমি শুধু এসইও করে দাও, তাহলে তুমি দুইটার ভিতরে আমরা এখানে দেখছি যে কয়টা, একটা হচ্ছে আমরা দেখছি র্যাঙ্ক ম্যাথ, ঠিক আছে? এই র্যাঙ্ক ম্যাথ অথবা তুমি ইউজড এসইও প্লাগইনটা দিয়ে এসইও করে দিতে পারো। সো আমরা র্যাঙ্ক ম্যাথ দিয়ে কি করে এসইও করতে হবে আমরা সব দেখছি। আমরা দেখবো আজকের এইটা যদি বায়ার আমাদেরকে বলে যে এইটা দিয়ে আমাকে এসইও করে দিতে হবে, তো আমরা তখন এই প্লাগইনটা ইনস্টল করব। সো আমরা দেখি কি করে প্লাগইন ইনস্টল করতে হয়। সো এখানে আমরা নামটা কপি করে নিই, ঠিক আছে? কপি করে নিলাম, নিয়ে এখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে শুধু র্যাঙ্ক ম্যাথ অ্যাড করা আছে। আমরা দেখতে পাচ্ছি র্যাঙ্ক ম্যাথ এসইও, এটা শুধু আমাদের অ্যাড করা আছে। সো আমরা প্লাগইনে যাব, অ্যাড প্লাগইন, এখান থেকে অ্যাড প্লাগইনে গিয়ে এখান থেকে আমাদের সেই প্লাগইনের নামটা দিয়ে দিতে হবে। আমরা যদি ইন্টারে হিট করি, সো এখান থেকে প্রথমে এটা চলে আসবে। তোমরা যদি এটা ইনস্টল করো, সো এটা ইনস্টল হওয়ার সাথে সাথে এটা আমাদেরকে অ্যাড করতে বলবে।
সো এটা আমরা অ্যাড করে দিলাম। অ্যাক্টিভ করার সাথে সাথে এটা আমাদের কয়েক মিনিটের মধ্যে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, এটা আমাদের স্টার্ট হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা এখানে যদি ক্লিক করি স্টার্ট, সো এটা আমাদের হচ্ছে আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। কন্টিনিউতে যদি আমরা ক্লিক করি, এটা আমাদের অলরেডি সব কিছুগুলো ডাটা চাচ্ছে। তোমরা যদি এগুলো দাও তাহলে ভালো, না হলেও কোনো সমস্যা নাই। ওকে, এগুলো হচ্ছে তোমরা যদি সেভ করো এভাবে, এগুলো না দিয়েও কোনো সমস্যা হবে না। ওকে, এগুলো আমি হচ্ছে করে দিচ্ছি। সো এটা আমার অ্যাড করা হয়ে গেছে। সো এখন আমরা যেটা করব এসইও করার জন্য, সর্বপ্রথম আমরা এখান থেকে নিউ একটা, তোমরা যদি পেজে যাও অথবা নিউ নিউ পোস্ট করতে চাও তাহলে তোমাদেরকে এখানে যাইতে হবে। আরেকটা হচ্ছে যদি বায়ার এখান থেকে নিউ পেজ যখন আমরা আসি, সো এখান থেকে আমাদের আমাদের হচ্ছে এগুলা দিতে হবে। এবং এইখান থেকে কি দিতে হবে, এখানে সব ডিটেলস আমাদেরকে দিতে হবে, আমাদের হচ্ছে টপিকটা এখানে দিতে হবে। সো আর যদি এডিট অপশন থেকে আমরা যাই তাহলে কিরকম দেখায়, এখান থেকে আমরা যদি ক্রস করি, সো এখান থেকে আমরা যদি ভিজিট করি, ভিজিট করার পর আমরা যদি এটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করার পর এখান থেকে যদি এডিট অপশনে যাই, এডিট ইওর পোস্ট এটাতে যদি যাই তাহলে র্যাঙ্ক ম্যাথ অথবা এটা দুইটার ভিতর আমাদের হচ্ছে একটা থেকে আমরা করব। এখান থেকে চলে আসবে আমাদের এই যে এসইওর এই টুলসটা চলে আসবে। সো তোমাদেরকে কিন্তু আমি দেখাইছি যে তোমরা কি করে র্যাঙ্ক ম্যাথ দিয়ে এসইও করবা। ওকে, সো এখান থেকে তোমাদেরকে দেখতেছো যে আমরা র্যাঙ্ক ম্যাথ দিয়ে যে এসইও করছিলাম সেটা মূলত এখানে এই পেজের বা এই যে ওয়েবসাইটের এই পেজটা আমরা অপটিমাইজ করছি। সো এটার পজিশন 85, এটা সব কিছু ঠিক আছে। ওকে, সো এখন আমরা দেখবো যে আমরা যদি এখান থেকে অপটিমাইজ করতে পারি এডিট থেকে, তাহলে সবকিছু এডিটে অপশন থেকে আমরা অপটিমাইজ করব। আর যদি নতুন করে আমাদের পোস্ট করতে হয় তাহলে আমরা কি করব, আমি তো তোমাদেরকে দেখালাম, এখান থেকে পোস্ট অপশনে চলে যাবা, গিয়ে তখন এখান থেকে আমাদেরকে পোস্ট করতে হবে। সো এখান থেকে আমরা যেটা পোস্ট লিখে রাখছি অলরেডি, সো সেটা আমি নিয়ে আসি এখান থেকে, এখানে দ্বিতীয় ট্যাবে যাই, গিয়ে এখান থেকে আমাদের পুরো টপিকটা আমরা লিখে রাখছি। ঠিক আছে, এখান থেকে কপি করে আমরা ওইখানে গিয়ে পেস্ট করব। আচ্ছা, আমরা কিন্তু এই ওই যে আমরা এই কথাটা তোমাদের জানা দরকার, আমরা যে একটা পেজে যে ডিটেলস একবার দিছি, মনে করো ওই টেক্সটগুলো আমরা বারবার এখানে দিব না। ওকে, আমরা যেহেতু ওই পেজটা সম্পর্কে ওইগুলো দিছি, তাহলে আমরা কি করব, অন্য আর টপিক আমরা নিয়ে আসবো অথবা ওইটা আমরা ডিলিট করে দেব। ওকে, এই পেজটা আমরা যদি ডিলিট করতে পারি, আমরা হচ্ছে, আচ্ছা এটা যদি তোমরা ডিলিট না করতে চাও, হ্যাঁ, বায়ার যদি বলে না আমাকে অত কিছু ডিলিট করতে হবে না, এটা আমার আছে, এটাই আমাকে অপটিমাইজ করতে, তাহলে তোমাকে এই পেজটা অপটিমাইজ করে দিতে হবে। আর বায়ার যদি বলে যে অপটিমাইজ করতে হবে তাহলে তোমাকে অপটিমাইজ করতে হবে। সো আমরা কয়েক মিনিট অপেক্ষা করে বা আমরা হচ্ছে কয়েক মিনিট আরেকটু রিসার্চ করে আমরা নতুনভাবে আরেকটু অপটিমাইজ করে নিই, কারণ আমাদের ওই ওয়েবসাইটে অলরেডি হচ্ছে ওইটা টপিকের উপর বা ওই নিশের উপর বা ওই কথাগুলো আমরা একবার বসাইছি। আমি কিন্তু তোমাদেরকে বলছি যে একটা কথা একটা পেজে বসানোর পর ওই কথাটা বারবার কোনো পেজে বসানো যাবে না। ওকে, বলতে কি ওয়েবসাইটের পেজে। সো এখান থেকে আমি হচ্ছে চ্যাট অপশনটা ওপেন করে নিচ্ছি। এখানে আমাদের হচ্ছে আর্টিকেলটা লেখা ছিল, সো এখান থেকে আমরা মরে তাকে মর দিয়ে আরেকটু আর্টিকেল আরেকটু লিখে নিই। তো আমরা এই আর্টিকেলটা তার কাছ থেকে লিখে নিব, আরেকটা নতুন আর্টিকেল সে লিখে দিবে এখন, আরেকটা বেস্ট আর্টিকেল লিখে দিবে। তোমরা কয়েক মিনিট ওয়েট করো। সো সে আমাকে লিখে দিচ্ছে, আমি যদি এখান থেকে পুরোটা কপি করি, এটা আজকে আমি চেক করবো না। কেন চেক করবো না, কারণ আমরা হচ্ছে অলরেডি জানি যে কোথা থেকে চেক করতে হবে, কোথা থেকে কি করতে হবে না করতে হবে, তোমরা সবাই জানো এটা সম্পর্কে। ওকে, সো আমি এখন এটা আর চেক করবো না, যেটা আমাকে দিল অলরেডি আমি এটাই অলরেডি ওইখানে পেস্ট করে দেবো। ওকে, যেহেতু তোমরা, আমি হচ্ছে তাকে 2000 ক্যারেক্টার সম্পর্কে লিখতে দিছি, তাই এরকম এরকম বড় করে দিচ্ছে সে। সো অনেক বড় করে দিচ্ছে সে, তার মতো করে দিচ্ছে। আমি তার মতো বলতে 2000 ক্যারেক্টার সম্পর্কে লিখতে বলছি অলরেডি ওইটাই। আচ্ছা, এখানে সব কিছু সে লিখে দিছে। এখান থেকে আমরা পুরোটা যদি এখানে নিয়ে আসি, কপি করে আমরা
এখানে যাব, এখান থেকে গিয়ে আমরা এখান থেকে নিউ পোস্টে পোস্টিংয়ে যাব, গিয়ে আমরা পুরোটা পেস্ট করব এখানে, ঠিক আছে। নতুন কিছু থাকবে আজকে ইনশাল্লাহ, নতুন কিছু থাকবে সেটা তোমরা এখন দেখতে পারবা। সো এখান থেকে আমরা এই দিকে এখানে গিয়ে আমরা হচ্ছে পেস্ট করে দিলাম, পুরোটা পেস্ট করছি। সো এখন আমাদের যেটা লাগবে সেটা তোমরা একটু ভালো করে দেখো, সেটা কি, এখান থেকে আমরা এটা কাটে দিচ্ছি এবং এটা এখন আমাদের যেটা লাগবে এটা হচ্ছে আমরা একটু হালকা ইয়া করে নিব, ঠিক আছে। এটা মূলত নিচে লাগতেছে না, তো এইভাবে থাক, সমস্যা নেই। সো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ মাত্র এখানে আমাদের গ্রিন স্টিক 7 চলে আসে, কারণ আমাদের টাইটেলটা এখানে দিতে হবে। সো এখান থেকে আমরা টাইটেলটা উপরে নিয়ে আসি, কন্ট্রোল কন্ট্রোল দিয়ে এক্স তোমরা চাপবা, এটা অলরেডি এখান থেকে উঠে যাবে। এর টাইটেল এটা বসাই দিলা, দেওয়ার পর এখানে তোমাকে কিছু লিখতে বলতেছে, তো এখানে তোমরা কিছু লিখে তারপর এটাতে ক্লিক করে এটা ডিলিট করে দিবা। সো এখান থেকে আমি এটা ডিলিট করে দিচ্ছি, দেওয়ার পর হেডিং, সো এখান থেকে আমাদের হেডিং যেটা ছিল এটা আমরা হচ্ছে উঠাই দেবো এখন। সো এখান থেকে আমি উঠাই দিই হেডিংটা। সো এটা উঠানোর পর এখানে তোমরা যেখান থেকে নিয়ে আসো জিনিসগুলা, সো তোমাদের কিন্তু এই জিনিসগুলো কিন্তু উঠাই দিতে হবে, যেই জায়গা থেকে নিয়ে আসো তোমরা তো চেক আউট করবা আগে, তোমরা ওয়ার্ডপ্রেসে নিয়ে যাবা অথবা নোটপ্যাডে নিয়ে যাবা, ওকে, নিয়ে যাওয়ার পর এগুলো উঠাই দিবা, তাহলে এখান থেকে তোমাদের সুবিধা হবে কাজ করতে। সো এগুলো তোমরা কোথা থেকে কিভাবে উঠাবা তোমরা জানো, এইটার দিকে আমি আর যাচ্ছি না, ঠিক আছে। আমি দুইটা অলরেডি উঠাই দিয়েছি, এখন কথা হচ্ছে এখান থেকে আমি এটা উঠাই দিই, তাহলে সুবিধা হবে। সো এই আর্টিকেলটা তুমি যদি ওয়ার্ডপ্রেস তুমি যদি ওয়ার্ডে নিয়ে যেতা অথবা তোমরা যদি নোটপ্যাডে এগুলো ডিলিট করে দিতা, তাহলে এত কিছু তোমাদেরকে ডিলিট করতে এতক্ষণ এখানে কাজ করতে হতো না, ওকে। সো এটা কিন্তু মাথায় রেখে কাজগুলো করবা। এটা আমি ডিলিট করে দিচ্ছি। সো এদিকে আমরা এটা ডিলিট করে দিই, দেওয়ার পরে এখন এখানে কিছু লেখার পর এটা আমি ডিলিট করে দেবো, কারণ এতগুলো জিনিস রাখা যাবে না, কারণ আমাদেরকে মেটা ডেসক্রিপশন এখান থেকে নিবে ওরা, অথবা এখান থেকে আমাদেরকে এইটাতে মেটা ডেসক্রিপশন লিখে দিতে হয়। সো এখানে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসটা আগে দেখো, সেটা কি, এখানে তোমাদের হেডিং থাকবে না, ঠিক আছে। হেডিং 1 অথবা হেডিং 2 এখান থেকে তোমরা যদি চ্যাট জিপিটি অথবা এই এআই থেকে লিখে আনো তাহলে হেডিংটা থাকবে এইভাবে, বাট তোমরা যখন কিছু চেঞ্জ করবা হেডিংটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো প্রত্যেকটা হেডিং তখন তোমাকে হেডিং 2 অথবা হেডিং 3 অথবা হেডিং 4 অথবা হেডিং 5 এটা থেকে প্রত্যেকটা এইভাবে হেডিং করে দিতে হবে এখানে। তো তোমরা যদি হেডিংটা এইভাবে করো, করার পর তোমরা একটু নিচে দেখতে পারবা যে এখানে আমাদেরকে দেখাচ্ছে যে এসইও, এখানে আমাদের হচ্ছে রাকিবুল ইসলাম অনলাইন শপ, এখানে আমাদের সবকিছু দেখাচ্ছে। এখানে আমাদের হচ্ছে আসল জিনিসটা এখন বসাতে হবে, এখানে আমাদের আসল কিওয়ার্ড বসাতে হবে। আমাদের এখানে আসল কিওয়ার্ড কি, এখানে আমরা আসল কিওয়ার্ড দেখতে পাচ্ছি এসইও। সো এখান থেকে আমি হচ্ছে এসইও দিয়ে দিচ্ছি, তো কপি করলাম, কপি করার পর এখান থেকে আমাদের আসল ফোকাসিং কিওয়ার্ড আমরা এখানে বসাই দিব। ওকে, সো এটা দেওয়ার সাথে সাথে এটা আমাদের হচ্ছে হলুদ হয়ে গেছে অলরেডি, ফোকাস এখানে বসাই দিচ্ছি অলরেডি। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ, এই পাশ থেকে তোমরা দেখো যে ফোকাস কিওয়ার্ড, সো এখান থেকে তোমরা ফোকাসিং কিওয়ার্ডটা এখানে বসাই দিতে পারছো। তো এটা বসানোর সাথে সাথে 57 হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। এখান থেকেও দেখতে পাচ্ছ এটা, সো এখান থেকেও তোমরা ফোকাসিং কিওয়ার্ডটা দেখতে পাচ্ছ। ওকে, এটা হচ্ছে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ। তো এখান থেকে ফোকাসিং কিওয়ার্ড আমরা এখানে বসাই দিছি। তো তোমরা যদি এখান থেকে এটা উঠায় দাও, এখানে যখন আমরা বসাইছি এটা এখানে থাকতেছে। সো এখানে এখানে যখন আমরা ক্লিক করব এখান থেকে অনেক কিছু আসবে, সো এর দিকে তোমাদের যাওয়ার দরকার নেই। সো এরপরে আমাদের বেসিক জিনিস বা এরপরে আমাদের যেটা জিনিস হচ্ছে এখানে টাইটেল দিতে হবে। আমাদের এখানে টাইটেল আমাদের হচ্ছে এসইও টাইটেল কি থাকবে, আমরা এখান থেকে টাইটেলটা বসাই দিব। আমাদের এসইও টাইটেলটা কোথা থেকে নিতে হবে, এখান থেকে পুরো টাইটেলটা আমরা এখান থেকে নিয়ে নিব। ওকে, সো এখান থেকে আমরা টাইটেলটা নিয়ে নিচ্ছি, নেওয়ার পরে এখান থেকে বসাই দিলাম, ঠিক আছে। টাইটেল যদি আমাদের বেশি বড় হয় তাহলে কিন্তু এটা অলরেডি রেড কালার হয়ে যাবে। তো আমরা একটু এটাতে কাটি, তো এটাতে কাটলে আমরা দেখবো যে এটার যদি সবুজ বা রেড কালার হয়, আচ্ছা এভাবে যদি থাকে ফর এসইও, সো এখান থেকে রেড হয়ে যাচ্ছে, আমরা এটা রাখবো। রাখার পরে এখন আমরা দেখবো যে এখানে আমাদের আসল এখানে আমাদের হচ্ছে কিওয়ার্ডটা দিতে হবে এসইও। এখানে দেওয়ার পর আমরা এটা রেড করে দিচ্ছি। সো এখানে আমরা এসইও দিয়ে দিচ্ছি, ঠিক আছে।
যেরকম এইটার কাজের মতোই ওইটাই পুরোটাই। এখানে যে আমরা যে এডিট থেকে গিয়ে এখানে আমরা হচ্ছে তোমার এসইও টাইটেলটা দিই এবং টাইটেলে হচ্ছে আমরা এটা দিই এবং ডেসক্রিপশনে পুরোটা নিয়ে নেয় অটোমেটিক। এখান থেকে ডেসক্রিপশনে আমাদেরকে এটা ডেসক্রিপশনে আসল জিনিসটা দিতে হবে। সো এখানে আমাদের হচ্ছে ফোকাসিং কিওয়ার্ডটা আছে, এখানে এসইও আছে। সো আমরা এখান থেকে এসইও সো এটা আমরা এসইও করে দিচ্ছি। দেওয়ার পর এখন আমরা মেটা ডেসক্রিপশন। সো মেটা ডেসক্রিপশনে আমরা দেখবো যে আমরা হচ্ছে দুইটা তো আমাদের ইনস্টল করা থাকবে, ঠিক আছে। সো মেটা ডেসক্রিপশনে আমাদের এসইও কিওয়ার্ডের সামনে দেওয়ার চেষ্টা করবো। এখানে আমরা দিব এসইও এসইও এখানে দিয়ে দিচ্ছি আমাদের ফোকাসিং কিওয়ার্ডটা। আমরা এখান থেকে 100 ক্যারেক্টার উঠাই নিব, ঠিক আছে। উঠাই নেওয়ার পর এটা আমরা এখানে বসাই দেব, ওকে। সো এখানে তারা আমাকে বলতেছে যে তোমার ফোকাসিং কিওয়ার্ড এখানে পাওয়া হয়নি টাইটেলে। হ্যাঁ, এখান থেকে হচ্ছে তোমরা যদি দুইটাই রাখো তাহলে তোমরা দেখবে যে এখানে আমাকে বলতেছে যে ফোকাসিং এসইও টাইটেল আমাদের হচ্ছে ফোকাসিং কিওয়ার্ডটা নাই, ঠিক আছে। এখানে আমরা দেখাবো যে ফোকাসিং কিওয়ার্ড আমাদের হচ্ছে এসইও। যেন আমাদেরকে এটা বুঝাইতে তা আমরা পারি। সো এটা কেন দেখাচ্ছে, আমরা এখান থেকে কিছু করে নেই এটা থেকে। সো এখান থেকে আমরা কাজ করব, সে কারণে আমরা এখান থেকে কাজ করতেছি। এখান থেকে আমরা হচ্ছে সুন্দর মতো এগুলো ডিলিট করে দিই। আমরা যেরকম পর্যন্ত পাচ্ছি এখানে হচ্ছে কমলা কালার হয়েছে, যেতক্ষণ পর্যন্ত তোমরা সবুজ না হয় ততক্ষণ পর্যন্ত তোমাদের এই টপিকটা একটু ডিলিট করে সুন্দর মতো চ্যাটজিপিটির বা হচ্ছে অন্য এআই দিয়ে লেখাই নিবা। সো এটা এইখান থেকে আমি রাখতেছি। সো তোমাদের এই টপিকটা বা এই কথাটা যেন মনোমালিন্য একটু খুব একটা ভালো জিনিস দেখায়, সেই কারণে তোমরা এখান থেকে কাজগুলো করে নিবা। সো এখান থেকে দেখতেছো এসইও অ্যানালাইটিক্স। সো এখান থেকে তোমরা যদি যাও, এখান থেকে তোমাদেরকে বলতেছে যে তোমরা এখান থেকে লিঙ্ক অ্যাড করো নাই, কিওয়ার্ড ইমেজ অ্যাড করো নাই। এইগুলো আমাকে ইমেজ অ্যাড করতে হবে এবং এক্সটার্নাল লিঙ্ক সব আমাদেরকে অ্যাড করতে হবে। সো আমরা এখন কি করব, আমরা এখান থেকে আমরা যে কোনো লিঙ্ক একটা অ্যাড করে দিই। আউটলিঙ্ক মানে হচ্ছে বাইরের লিঙ্ক, ঠিক আছে। সো এখান থেকে আমরা সার্চ, সো এখান থেকে আমরা সুন্দর মতো এখন বাইরের একটা লিঙ্ক নিয়ে আসবো। বাইরের বলতে কিওয়ার্ড আছে। সো কিওয়ার্ড ট্যাক্স এই ওয়েবসাইটটা আমরা নিয়ে আসি বাট কিওয়ার্ড মানে হচ্ছে এসইও কিওয়ার্ড কিছু। সো এখান থেকে এসইও টাইটেল অথবা এসইও ডেসক্রিপশন লেখার একটা আমরা এই ওয়েবসাইটে সেদিন দিছিলাম, আবার এই ওয়েবসাইটে আমরা দিয়ে দিব। এখান থেকে এসইওর জায়গায় আমরা এটা ক্লিক করে এখান থেকে আমরা বসাই দিচ্ছি, ওকে। বসানোর পর এন্টারে হিট করলাম বা এই জায়গায় ক্লিক করে এটা আমাদের এসইও বসে গেছে। সো এখানে তোমরা দেখতে পারবে যে এটা আউটলিঙ্কটা অলরেডি বসে যাবে। এই যে আমাদের আউটলিঙ্ক বসে গেছে। বসে যাওয়ার পর এখান থেকে সেটা আমাদেরকে দেখাচ্ছে এবং এখানে আমাদেরকে বলতেছে যে ইমেজ এড করতে। সো ইমেজ এড করার জন্য আমরা তোমরা এখান থেকে কোথায় দেখতে পাচ্ছি আমি জানো, এসইও স্কোরটা। সো এসইও স্কোর দেখা যায় এখানে এসইও, এখানে হচ্ছে। আর এখান থেকে আমাদের এসইওটা দেখা যাবে যে এসইও যদি সবুজ হয় তাহলে এটা আমরা পাবলিশ করতে পারবো। বাট এখান থেকে যে ক্রাইটেরিয়া বা টাইটেরিয়াগুলো আছে সেগুলো আমাকে ফিল আপ করতে হবে আগে, তারপরে আমি হচ্ছে পাবলিশ করার চেষ্টা করবো, ওকে। সো এখান থেকে আমরা এক জায়গায় যে কোনো এক জায়গায় ইমেজ দেওয়ার আগে আমরা ইমেজ দিব। সো এখান থেকে আমি একটা ইমেজ নিয়ে আসি। সো এখান থেকে ইমেজে ক্লিক করে সো এখান থেকে এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর ইমেজ আমরা ক্লিক করছি। ক্লিক করার পর আপলোডে ক্লিক করলাম। ক্লিক করার পর যে কোনো তোমার একটা ইমেজ তোমরা এখানে আনে দিতে পারো। সো এইটা আমার এখন বর্তমান আছে, আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর এটা তুমি এখন কি করে কোথা থেকে তোমাদের আচ্ছা এটা কিন্তু আমাদের অ্যাড করা আছে। সো এইদিকে তোমরা কিন্তু তাকাবে না, ওকে। তোমরা হচ্ছে র্যাঙ্ক ম্যাথের দিকে তাকাবে না, ঠিক আছে। বাইরে যদি র্যাঙ্ক ম্যাথ না ডাউনলোড করে থাকে তাহলে তো এই দিক তোমার তো এটা আসবেই না, ঠিক আছে। এটা কেন রাখবা সাপোর্টিং হিসেবে, যেন এখানে যখন বাড়াচ্ছ এদিকে বাড়তেছে কিনা। সো এইদিকে যখন বাড়বে সো ইনশাল্লাহ এদিকে বাড়ার চেষ্টা আছে বা প্রচেষ্টা একটা থাকবে সেই কিওয়ার্ডের বা সেই নিচটার উপরে। তোমরা যখন দেখতেছো যে কিওয়ার্ডটা আমরা বসালাম বা এই যে বসালাম অলরেডি এখানে চলে আসছে। সো এখান থেকে আমরা এখন কি করবো, সেটিংসে গিয়ে এখান থেকে আমাদের হচ্ছে এসইও বসাই দিলাম। আমাদের এখান থেকে অ্যাডভান্সে গিয়ে আমাদের হচ্ছে এখানে টাইটেল এসইও বসাই দিচ্ছি। দেওয়ার পর এটা আমাদের সুন্দর মতো হয়ে গেছে, ঠিক আছে। সো এখান থেকে আমাদের এটা বসে গেছে। তো তোমরা এখন যদি দেখো এখান থেকে আমাদের হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, আমাদের একটা যে কোনো ওয়েবসাইটের লিঙ্কটা দিতে বলতেছে। সো এখান থেকে আমি হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ওকে। আমার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো আমি এখান থেকে।
যে কোনো এক জায়গায় আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আমি কন্ট্রোল ভি দিয়ে দিলাম, এখান থেকে আমি দিয়ে দিচ্ছি সুন্দর মতো আমার এটা ওয়েবসাইটটা এখানে বসে গেছে। সো ইন্টারনাল লিঙ্ক এটা আমাদের বসে গেছে এবং এখানে বলতেছে এখান থেকে আমাদের কিছু কিওয়ার্ড, আমরা যে কিওয়ার্ডগুলো বসাইছি আমাদের এখানে কিওয়ার্ড কম হয়েছে এবং এখানে হেডিংগুলো সমস্যা হয়েছে। সো হেডিংগুলো ঠিক করার জন্য তোমাদেরকে এখানে কাস্টমাইজ করতে হবে একটু করে। হেডিংয়ে আমাদের এসইও টাইটেলটা নাই, এসইও কিওয়ার্ডটা নাই। সো আমরা যদি হেডিংয়ের প্রথম হেডিংগুলোতে যাই তাহলে আমরা এখান থেকে কাজগুলো করতে হবে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমরা এটাও দিতে পারি। সো আমরা যদি এটা দিয়ে যদি আমরা দেখি যে আমাদের অলরেডি কতটুকু বাড়লো। সো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের সবকিছু হয়ে গেছে। শুধু এখানে বলতেছে যে একটা লিঙ্ক দিতে বলতেছে, ইউ হ্যাভ এ লিঙ্ক। এটা কিসের লিঙ্ক আমরা একটু আমরা হচ্ছে বাংলা করে দেখবো। ওকে, সো বলতেছে আপনার এমন একটা লিঙ্ক আছে যেটি আর হিসেবে আমরা মূল্যবোধ বা শব্দটি ব্যবহার করে। সো এখান থেকে আমাদের হচ্ছে যে কোনো একটা লিঙ্ক দিতে বলতেছে, আরও একটা লিঙ্ক, ঠিক আছে, আমাদের লিঙ্ক। সো আমরা এটা দিতে পারবো, এটা সমস্যা নেই। এদিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে আমাদের সবকিছু আছে, ঠিক আছে কিনা। সো এদিকে আমাদের সবকিছু অলরেডি সবকিছু একবারে ঠিক। এখান থেকে আমাদের হচ্ছে এসইও অ্যানালাইটিক্সে একবার আমাদের সবকিছু ঠিক আছে এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে আমরা যদি একটু দেখি এখানে হচ্ছে এখান থেকে এসইও অ্যানালাইটিক্স সব ঠিক আছে। হ্যাঁ, সবকিছু ঠিক আছে। এখান থেকে আমরা যদি দেখি শুধু এইটা আমাদেরকে দেখাচ্ছে। এখান থেকে আমরা যদি একটা ভিডিও দিই অথবা লিঙ্ক আমরা হচ্ছে কিছু কিওয়ার্ড বা দিই তাহলে আমাদের এটা সবকিছু ঠিক হওয়ার কথা। সো এটা আমাদের যদি এভাবে থাকে কোনো সমস্যা নেই। আমাদের এমনিতেই অলরেডি গ্রিন হয়ে গেছে। সো গ্রিন যদি হয় তাহলে তোমরা হয়তোবা শুনছো, তোমরা হয়তোবা দেখছো যে এটা অলরেডি আমাদের পাবলিশ করার ক্ষমতা আমরা রাখি। ওকে, সো এভাবে যখন এই কাজগুলো করবে তখন তোমরা দেখতে পাচ্ছ যে এখান থেকে তোমাদের এসইওর স্কোরগুলা, সো এটার মতো এসইও স্কোর দেখতে পারবে না, বাট এখানে তোমরা যদি ক্লিক করো তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ওই প্যানেলটাই এখানে চলে আসে, ঠিক আছে। তো এখান থেকে এসইও অ্যানালাইটিক্সে যাও, গিয়ে দেখো যে তোমার কি সমস্যা, কি ঠিক করলো, সব কিছু এখানে ঠিক। এখানে অ্যানালাইটিক্সে দেখো, এখানে বলতেছে যে আমাদের ওয়ার্ডগুলা বলতেছে আমাদের এখানে কিছু ওয়ার্ড বেশি হয়ে গেছে, তো এগুলো তোমরা কমায় নিতে পারো। এতটুকুই কাজ, এতটুকুই আমাদের এই র্যাঙ্ক দিয়ে, ঠিক আছে। এতটুকু হচ্ছে আমাদের এই টুলস দিয়ে। এখন তোমরা যদি চাও যে ভাই আমি হচ্ছে ভিডিও এড করবো, সো ভিডিও এড করা কি করে করতে হয় সব তোমরা জানো। সো এখন তোমাদেরকে আমি এটা দিয়ে দেখালাম। সো এইটা মনে করো তোমরা এখন ভাইয়া তোমরা বলতে পারো যে ভাই আমি এটা দিয়ে করবো না, কারণ এটা তো শর্ট ভাই, কারণ এটাতে কিছু কিওয়ার্ড দিলে কিছু জিনিস দিলে এটা অলরেডি এখানে অলরেডি হচ্ছে আমাদেরকে এটা বলে দিচ্ছে। তো তোমরা কি করবা সুন্দর মতো বায়ার তোমরা যদি চাও, ঠিক আছে, তোমরা যদি চাও যে না ভাইয়া আমি অলরেডি বায়ারকে একবার খুব সুন্দর মতো কাজ করে দিব, ঠিক আছে, তাহলে তোমরা কি করতে পারো, তোমরা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ, আমার সাজেশন থাকবে তোমরা র্যাঙ্ক ম্যাথ দিয়ে হচ্ছে এসইওটাকে কমপ্লিট করবা। এসইও কমপ্লিট করার পর তখন কি করবা, ওই র্যাঙ্ক ম্যাথ ডিলিট করে দিলা। ওকে, তোমরা তো জানো যে র্যাঙ্ক ম্যাথ হচ্ছে মূলত তোমাদেরকে ওইখানে 85 তোমরা হচ্ছে উঠে ফেলছো অথবা 90 উঠে ফেলছো, পরে ওইখানে তোমরা এসইও গিয়ে দেখো যে এটা কতটুকু হয়েছে। সো এখন আমরা কি করবো, সো এখান থেকে মনে করো আমরা এখন যদি পাবলিশ করতে চাই পাবলিশ করতে পারবো, সেভ করে দিলাম। নেওয়ার পর এখন আমরা হচ্ছে এটা পাবলিশ করতে পারবো, অথবা এখান থেকে আমরা দেখতেছি যে মোবাইলে কিরকম দেখাবে, ঠিক আছে, মোবাইলে কিরকম দেখাবে। এখানে তোমরা 2 থেকে 3টা আমি কিন্তু বলছি যে যারা তোমাদের থেকে যারা বড় বড় হচ্ছে এরকম ওয়েবসাইট তৈরি করছে তারা কতগুলা ইমেজ দিছে, তার 20টা দিলে আমাদেরকে 40টা দিবে, বাট 20টা তারা দেয় না, ঠিক আছে। সো এখানে ভিডিও 2টা দিতে হবে, 3টা দিতে হবে, তাদেরকে টার্গেট করে আমাদেরকে বেশি দিতে হবে, আমাদের কন্টেন্টটা যেন ভালো থাকে এরকম কিছু লিখতে হবে। এইভাবে হচ্ছে মোবাইলে দেখাবে এবং ডেস্কটপে যদি তোমরা দেখতে চাও এখান থেকে ডেস্কটপে অন করো যে ডেস্কটপে কিভাবে দেখাবে। সো ডেস্কটপে এইভাবে দেখাবে। ওকে, সো এইভাবে ডেস্কটপে দেখাবে। এইটাই হচ্ছে আমাদের এই হচ্ছে আজকে পুরো টপিকের উপর কথা হলো ইউজড এসইও টুলের উপরে। মনে করো এই টুলসটা একটু কিছু খাইলেই মনে করো এটার অলরেডি সবুজ হয়ে যায়, ঠিক আছে, কিন্তু সব থেকে বেস্ট হচ্ছে আমাদের র্যাঙ্ক ম্যাথ। এটা দিয়ে একটু একটু ক্রাইটেরিয়া আছে, এটা দিয়ে আমাদের হচ্ছে সব ক্রাইটেরিয়াগুলো মেনটেন করতে হয়। সো এখান থেকে আমরা এখন কি করবো, আমরা আমাদের পাবলিশ করার ক্ষমতা থাকলে আমরা পাবলিশ করে দেবো। আমাদেরকে যদি বলে যে পাবলিশ করবা, সো ব্রো তোমরা পাবলিশ করে দিতে পারবা। এখন কেন র্যাঙ্ক ম্যাথ দিয়ে আমি হচ্ছে তোমাদেরকে বলতেছি বা দেখতে বলতেছি,
এটা একটু দেখো, কারণ এটা আমরা এসইও করছি পুরোটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ দিয়ে। ওকে, তোমরা যদি এখন এটা দিয়ে দেখো যে আমরা এডিট অপশনে যাই, আমরা যেহেতু র্যাঙ্ক ম্যাথ দিয়ে এসে করছি, যেহেতু আমরা 85 উঠেছি, আমরা পরে তোমাদেরকে দেখালাম যে এইটা আমরা অলরেডি 85 উঠাইছি। সো এটা না, সো আমরা আগে ওয়েট করবো এটা কিনা। সো এটাই। তো এটা তোমরা দেখতেছো যে আমরা র্যাঙ্ক ম্যাথ দিয়ে এখানে 85 উঠাইছি। যদি আমরা এখানে 85 উঠাই, তাহলে এখানে আমাদেরকে কিছু টাইটেল ফিল আপ করতে হবে। সেটা কি, এখানে আমাদেরকে তখন ওই ফোকাসিং কিওয়ার্ডগুলো এখানে দিতে হবে। ঠিক আছে, পরে কি করবা তোমরা যদি চাও যে এটা দিয়ে করবো না, এটা দিয়ে আমরা করবো, আমাদের এইটা দিয়ে আমরা এটা যেটুকু হয় আমরা এটা দিয়ে করবো, কোনো আপত্তি নেই ভাই, তোমরা তো দুটা দিয়ে করতে পারবা, বাট এটা দিয়ে একটু অল্প খাইলে এটা হয়ে যায়। ঠিক আছে, তো তোমাদের বায়ার যদি একবারে নিশ নিশ বলে দেয় যে ভাই আমায় বা আমাকে এই টুলসটার কথাই বলে, তাহলে কিন্তু এটা দিয়ে করতে হবে। যদি বায়ার না বলে তাহলে কিন্তু ওই কিওয়ার্ডটা দিয়ে করতে হবে বা ওই টুলসটা দিয়ে করতে হবে। রেগম্যাথ। আর যদি বায়ার বলে যে এটা দিয়ে করতে হবে, সো এটা দিয়ে তোমরা করে দিবা। ঠিক আছে, সো মূলত আজকের ক্লাসটা এতটুকু ছিল। মূলত কালকে তোমাদের ক্লাস হবে পরের ভিডিওতে, বা পরের ভিডিওতে আমরা দেখবো হচ্ছে ইউক সাইট। সো ইউক সাইট এবং হচ্ছে শপিং সাইটের জন্য যে আমরা ওয়ান পেজ এসিও করি, সো এটা আমরা কি করে করব, কোথা থেকে করব, কি করে করব, সো কালকে তোমরা দেখতে পারবা। সো আজকের ক্লাসটা এতটুকুই। যারা এখনো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।